1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা ভারতবর্ষকে প্রায় 190 বছর শাসন করেছিল। যে বিশ্বাসঘাতকদের কারণে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল, সেই সকল বিশ্বাসঘাতকদের একজনেরও স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি। যেসব বিশ্বাসঘাতকদের কারণে বাংলার আকাশ থেকে স্বাধীনতার সূর্যটা ডুবে গিয়েছিল, সেই সব বিশ্বাসঘাতকদের কিভাবে মৃত্যু হয়েছিল সেটাই জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর ইতিহাসে বিশ্বাসঘাতকতার এক জঘন্যতম উদাহরণ হলো পলাশীর যুদ্ধ, যেখানে আপন সেনাদের বিশ্বাসঘাতকতার কারণে নির্মমভাবে খুন হন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এই বিশ্বাসঘাতকদের প্রধান ছিলেন মীর জাফর, যিনি পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে নবাবের পাশে থাকার অঙ্গীকার করেও শেষ পর্যন্ত পাশে থাকেননি। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর তাকে বাংলার সিংহাসনে বসানো হলেও ইংরেজরাই তাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসায় তার জামাতা মীর কাসিমকে। ক্ষমতা হারানোর শোকে তার দেহে বাসা বাঁধে দুরারোগ্য কুষ্ঠরোগ। প্রায় এক যুগ কঠিন এই রোগে ভুগে ধুকে ধুকে মারা যায় মীর জাফর। ঘোষিনী বেগম ছিলেন নবাব সিরাজউদ্দৌলার আপন খালা। ঘোষিনী বেগম পিতা আলীবর্দী খানের মৃত্যুর পর তিনি চেষ্টা করেছিলেন তার তৃতীয় বোন মুনিরা বেগমের পুত্র শৌকত জংকে ক্ষমতায় বসানোর, কিন্তু সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন। মূলত তখন থেকেই সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে মেতে ওঠে ঘোষিনী বেগম। ফলে নবাব সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধে পরাজয় বরণ করেন। সিরাজউদ্দৌলার পরাজয়ের পর মীর জাফর বাংলার মসনদে বসার পথ পাকাপোক্ত করতে ঘোষিনী বেগমকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করেন। কিন্তু মীর জাফরের পুত্র মিরন ঘোষিনী বেগমকে বিপজ্জনক শত্রু মনে করে 1760 সালে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে হত্যা করে। মিরন ছিলেন মীর জাফরের বড় ছেলে, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার মূল পরিকল্পনাকারী। এছাড়াও তিনি নবাব বংশের অনেক লোককেই হত্যা করেছিল। ইংরেজরা মিরনের পিতা মীর জাফরকে সিংহাসনে বসালেও তাদের মূল লক্ষ্য ছিল সিংহাসনে বসা, তাই ইংরেজরা মিরনকে হত্যা করে। যদিও এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার জন্য ইংরেজরা বলে বেড়ায় মিরনের মৃত্যু বজ্রপাতে হয়েছে, কিন্তু তাঁবুতে আগুন দিয়ে মিরনকে হত্যা করা হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা পালিয়ে যাওয়ার পর দানিশ শাহ নামের এক ফকির তাকে ধরিয়ে দিয়েছিল, কিন্তু জীবনের এক পর্যায়ে এই ষড়যন্ত্রকারীর মৃত্যু হয় বিষাক্ত এক সাপের কামড়ে।